গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকের এখানকার ওয়েদারটা খুব সুন্দর, সুন্দর বলতে একদম অন্ধকার অন্ধকার ওয়েদার। এখন বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, বাট ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। এখানে বৃষ্টি পড়ছে, দেখুন এই যে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন কি জানি না। এই যে বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম অন্ধকার অন্ধকার। গরমের একটা ব্যবসা ভাব আছে, গরমটা এখনও আছে। এই যে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই, ঠাকুরের জায়গাটা মুছে নিই এবং ফুলগুলো তুলে নিই আগে, তারপরে আবার কথা হচ্ছে। তাহলে খাওয়ার মতন ব্রেকফাস্ট আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আছে গাজর, আলু এবং ডিম, যেটা ভালো করে মেখে সিদ্ধ হয়ে গেলে মেখে নেব বাটার দিয়ে। ওটা আছে সকালের ব্রেকফাস্ট, হেলদি একটা ব্রেকফাস্ট। তো এখন আমি ঝটপট করে বিছানাটা তুলে নেব। তো সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তোমার দাদাভাই এখন বেরোবে অফিসের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, দাদাভাই বেরোক। পরে আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে রান্না করবো শুধু চিকেন আর রুটিটা করে রাখবো। তো চলে যাচ্ছে অফিসে, আবার রাত্রে কথা হবে। এই যে কিছু বলো। রেনকোটটা দিয়ে দিলাম সঙ্গে করে, কোনো ওয়েদারটা ভালো না। দেখতেই পেলেন তোমার দাদাভাই চলে গেল। একটু আজকে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেরকম ঠান্ডা নেই, গরমের ভাব তো আছে। এখন আমি বাকি কাজগুলো করে নেব। এসব কাজ আমার এখন বাকি আছে। এখন আমি প্রথমেই রান্না বাড়িটা করে নেব। চিকেন করবো, আগে বললাম চিকেনের জন্য কাটাকাটিগুলো করে নিই। চিকেন করব, তারপর রান্নাবাড়ি হয়ে গেলে একটুখানি ফার্নিচারগুলো একটু মুছবো। ফার্নিচারগুলো খুব ধুলা হয়েছে, তো সবই পরশু দিনই এসেছি, একবারে সব কিছু করা সম্ভব হয় না। কাছাকাছিগুলো 2 দিন ধরে কমপ্লিট করেছি। ফার্নিচারগুলো মুছবো, তারপর হচ্ছে চিকেনের জন্য সব প্রিপারেশন এখন করে নিয়ে। আমাদের এখানকার ওয়েদার খুব খারাপ করেছে। এই দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, তেমনি প্রচণ্ড ঝড়ো হাওয়াও দিচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে এখন মনে হয় সন্ধেবেলা হয়ে গেছে। এই দেখুন বৃষ্টির তেজ দেখুন, এই দেখুন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই যে মনে হচ্ছে ঝোড়ো হাওয়া হচ্ছে একদম। আমাদের এখানকার ওয়েদার দেখুন, এই দেখুন বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেঁকা বেঁকা করে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, অন্ধকার হয়ে এসছে। দেখে মনে হচ্ছে যে এখন সন্ধেবেলা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোডে বসিয়ে দিলাম। 12টা নাগাদ আমার ভিডিও পোস্ট হয়ে যাবে। যাই এখন রান্নাঘরে যাই, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে দিই। চিকেন কষাতে আরম্ভ করে দিয়েছি। চিকেনের মধ্যে একটুখানি ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আজকে। এই যে আলুটা ভেজে রেখেছি, যে জল গরম হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব, তাহলে হয়ে যাবে। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি ঝিরি। গরম আমার কোনো নামই নিচ্ছে না। গরমের মধ্যে এখন রান্না করে থাকলে আর গরম বেশি লাগে, ভালো লাগছে না। রান্নাটা হয়ে গেলে একটু ভাত বসিয়ে দেবো, রুটিটা করে নেবো, চান টান করে পুজো দেবো না, হতে তো অনেক দেরি আছে। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন বাসন মাজা কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে। গরমে ভালো লাগছে না, একদম রোদের তেজ নেই কিন্তু গরম ভীষণ। রুটি বানানো কমপ্লিট, এই যে ধোয়া উঠছে দেখুন। রুটি
এদিকে যে চিকেন কষা, এদিকে আমার দুপুরের চিকেন, পাশে করে বুনুকে দেবো তাই চিকেন। ওয়েদার দেখুন কীরকম, অন্ধকার অন্ধকার ওয়েদার। এই যে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। এই যে আজকে একটা জবা ফুল পেয়েছি, মানে ঝুমকো জবা, সাদা জবা আজকে একটা ফুটেছে, এই যে দিয়েছি। তো চান টানো টোটাল কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মানে চুল টুল আসছে, সিঁদুর টুদুর পরে নিয়েছি। তো আবার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, কি তারপরও গরমের যাওয়ার একটা বিন্দু কোনো ইয়ে নেই, যে মানে বৃষ্টি হচ্ছে জন্য যে গরম থাকবে না সেরকম কোনো ব্যাপার নেই, গরম গরমের মতনই আছে, গরমে পাগল পাগল লাগছে। কোথায় কীরকম, কোথায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কোথায় কীরকম ওয়েদার সেটাও জানাবেন, গরম কোথায় বেশি, ঠান্ডা কোথায় বেশি, মানে কোথায় বৃষ্টি হচ্ছে এরকম কিছু জানাবেন। তো এখন ঘড়িতে বাজে 1:30 বাজে, তো আমি এখন লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নিই, এবার পরে কথা হবে। যে ভাত বেড়ে নিয়েছি, যে ভাত চিকেন কষা, তখন ঝটপট করে খেয়ে নিই। তো এই যে লাঞ্চ বেড়ে নিয়েছি, এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে কথা হবে। ঘুরতে বাজে এখন 4টা, সোয়া 4টা। কয়েকটা জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো উঠিয়ে ফেললাম, ওগুলো মেলেই রেখেছি। হালকা হালকা হাওয়া হচ্ছে, গরমও লাগছে, প্রচণ্ড গরম লাগছে। এই মোটরটা চালিয়ে দিয়েছি, জলটা তুলে নিই, পরের ঘটনা বলা যায় না কখন কারেন্ট থাকে কি না থাকে। মোটরটা ঘুরে নিলাম, চুলটা পাগলের মতন হয়ে আছে, চুলটা কি বলবো, আর চুল নিয়ে আর পারা যায় না, চুল নিয়ে আর পারা যায় না। চুল কী করবো না করবো এই নিয়েই পড়ে থাকে আমার চুলটা, আমার কার্লি হেয়ার, এই জন্য চুল কী করবো না করবো বুঝেই পাই না। সবাই বলে যারা অন্যরা জানে না, কার্লি হেয়ারই ভালো লাগে মুখ, মানে আমি খালি একটা কথা সবাইকে বলি, অবশ্যই কার্লি হেয়ার সুন্দর, কিন্তু যার কার্লি হেয়ার সেই একমাত্র বোঝে তার কষ্টটা, বাকিরা বোঝে না, অন্যদের কার্লি হেয়ারই বেশি ভালো লাগে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, রৌদ্র দিকটা ব্যাপার আছে, কিন্তু সেরকম রোদটা মানে সূর্য দেখা নেই, ভীষণ গরম লাগছে। গাছের পাতা নড়ছে, এই দেখো, এই যে গাছের পাতা নড়ছে। মেঘলা মেঘলা ওয়েদার, বাদ একটা রোদের তেজ আছে, এই দেখুন সূর্য মামা হালকা দেখা। তো এখন একটা স্টুডেন্টের লেখালেখি নিয়ে বসেছি, এই যে লিখছি আমি, একটা স্টুডেন্টের লেখালেখি করব, তারপরে আবার পড়তে আসবে হয়তো, আজকে পড়তে আসার কথা, তারপর যদি পড়তে আসে। ওই দেখুন রোদ উঠেছে, ঘরের মধ্যে রোদ দেখা যাচ্ছে একটুখানি। তো লেখালেখিগুলো করে নিই, আমার পরে কথা হবে, ঠিক আছে, যতটুকু পরে দিকে লিখতে পারি। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে বাসন সব মেজে নিয়েছি, তো এই তো সব কাজ কমপ্লিট, মুখটুকু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো খুব গরম লাগছে, ভীষণ আমার গরম লাগছে, সকাল থেকে বৃষ্টিও কোনো লাভ হলো না, গরমে রেখেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।